এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বরানগর নর্দান পার্কে গুলি, পরিবহন কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। আরো একবার জানিয়ে রাখি, বরানগরের নর্দান পার্কে গুলি, পরিবহন কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলো প্রাণ, পরিবহন কর্মীর প্রাণ বাঁচলো গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়। বরানগরের নর্দান পার্কে গুলি, পরিবহন কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলো প্রাণ। বরানগরের নর্দান পার্কে গুলি, কি কারণে গুলি, ঠিক কখন এই ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, একদম সকাল তখন বাজে 10টা এবং সেই সময় ট্রাম ডিপোতে কর্মরত বিকাশ মজুমদার তিনি যখন তার বাড়ির ময়লা আবর্জনা ফেলতে সেখানে গিয়েছিলেন এলাকাতে, তখন কিন্তু দুজন দুষ্কৃতী তারা বাইকে করে হেলমেট পরা অবস্থায় তারা আসে এবং এসে কিন্তু তাকে প্রথমে তাকে ঘিরে নেয়। ঘিরে নেওয়ার পরে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটু গুলি চালানোর পর সে কিন্তু রাস্তায় তার গুলি লক্ষ্যবস্তু হয়, তিনি সরে যান এবং রাস্তায় পড়ে যান। তারপরে কিন্তু সেখান থেকে তারা বাইক নিয়ে চম্পট দেয় এবং এই ঘটনায় অর্থাৎ গুলির যে বারুদ, সেই বারুদের আঘাতে কিন্তু তিনি আহত হয়েছেন এবং তার কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু বারুদ লেগেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ বিকাশ মজুমদারকে কেন, কি কারণে দুষ্কৃতীরা গুলি করতে আসলো, এ নিয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকাতে। এবং বিকাশ মজুমদারের কিন্তু এলাকায় বা অন্যান্য জায়গায় কাজের জায়গাতে কোনো রকম কোনো শত্রুতা নেই বা কোনো শত্রু নেই, এমনটাই কিন্তু দাবি করতেন তিনি এবং এলাকার মানুষজন। কিন্তু একদম সাত সকালে বরানগরের মতো জায়গায় এই ধরনের ঘটনা, অর্থাৎ গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেল, কি কারণে দুষ্কৃতীরা গুলি চালালো, এই নিয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। এবং ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে বরানগর থানা তদন্তকারী আধিকারিকেরা। এবং খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু ডিসি সেন্ট্রাল থেকে শুরু করে বরানগর থানা ভারপ্রাপ্ত আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত করে দেখছেন। এবং বিকাশ মজুমদার বলে যিনি আক্রান্ত ব্যক্তি, তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে তার সঙ্গে কোনো রকম কোনো শত্রুতা বা পুরনো কোনো শত্রুতা ছিল কিনা, এমনটা কিন্তু পুলিশ তদন্ত করছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় যারা দোষী, অর্থাৎ যে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে গেল, তাদেরকে কিন্তু পুলিশ এখনো চিহ্নিত করতে পারেনি। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বেশ।